রাজধানীর উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা ১৪ আসন এবার জাতীয় নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ এই আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী গুম নামের রাষ্ট্রীয় দমননীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। একজন নিজে গুমের শিকার ছিলেন, আরেকজন গুমের শিকার পরিবারগুলোর পক্ষে দীর্ঘদিন রাজপথে লড়াই করেছেন। বিএনপি এ আসনে প্রার্থী করেছে সানজিদা ইসলাম তুলিকে। শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া পরিবারগুলোর ন্যায় বিচারের দাবিতে মায়ের ডাক সংগঠনের মাধ্যমে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। তার আরেকটি পরিচয় গুমের শিকার বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন। স্বৈরাচারী শাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে গুমের ঘটনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সাহসী ভূমিকার কারণেই দলটি তাকে প্রার্থী করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী করেছে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানকে। তিনি নিজেও গুমের শিকার হয়ে দীর্ঘ ৮ বছর আয়নাঘরে বন্দী ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি মুক্ত হয়ে জনসম্মুখে আসেন। আরমানের আরেকটি পরিচয় হল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীর পুত্র। স্থানীয় ভোটাররা জানায় মূল লড়াই হবে এই দুই প্রার্থীর মধ্যেই। সানজিদা ইসলাম তুলি বলছেন, যারা আর ফিরে আসেনি, যারা এখনো নিখোঁজ, তাদের কণ্ঠস্বর হয়েই তিনি মাঠে নেমেছেন। অন্যদিকে ব্যারিস্টার আরমান ভোটারদের কাছে সুশাসন, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে নাটকীয়তা কম ছিল না। দীর্ঘদিন ধরে সাবেক এমপি এস এ খালেকের পুত্র ও দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু মাঠে সক্রিয় প্রচারণা চালিয়ে আসছিলেন। কিন্তু শেষ মুহূর্তে জামায়াতের চমকপ্রদ সিদ্ধান্ত গুম থেকে ফিরে আসা ব্যারিস্টার আরমানকে প্রার্থী ঘোষণা রাজনৈতিক সমীকরণ পাল্টে দেয়। পাল্টা কৌশল হিসেবে বিএনপি প্রার্থী করে গুমের শিকার পরিবারগুলোর আন্দোলনের মুখ সানজিদা ইসলাম তুলিকে। এতে দুই দলেই অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হয়েছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে যারা মাঠে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তারা এবার বঞ্চিত হয়েছেন। একই ধরনের হতাশা দেখা যাচ্ছে জামায়াতের কিছু কর্মীর মধ্যেও। তাদের মতে ইতিহাস রচনার সম্ভাবনার মুহূর্তে দলীয়ভাবে আরও শক্ত ও সাংগঠনিকভাবে পরিচিত কাউকে প্রার্থী করা যেত। তবে সংশ্লিষ্ট নেতারা দলীয় সিদ্ধান্ত মেনে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন। এই আসনে অন্যান্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবু ইউসুফ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ ওসমান আলী, জাতীয় পার্টির মোহাম্মদ হেলাল উদ্দিন, গণফোরামের মোহাম্মদ জসিম উদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মোহাম্মদ সোহেল রানা, এবি পার্টির মোহাম্মদ মনিরুজ্জামান এবং জেএসডির নুরুল আমিন। নির্বাচন কমিশন তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। সব আলোচনা এখন গিয়ে ঠেকেছে এক জায়গায়। ঢাকা ১৪ আসনের ভোটাররা শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন? গুমের স্মৃতি বহনকারী দুই প্রতীকের মধ্য থেকে কাদের হাতেই বা যাবে এই গুরুত্বপূর্ণ আসনের দায়িত্ব? শাহানা জাহান, নয়াদিগন্ত।